আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্র্যান্ডেড এর ড্যাশবোর্ডটা ওপেন করে রাখছি। আজকে আমরা দেখব কিভাবে একটা কমপ্লিট সার্ভে আমরা করব, এবং এজন্য আমি ব্র্যান্ডেড থেকেই দেখাচ্ছি, কারণ আমরা জানি নতুনদের জন্য ব্র্যান্ডেডটা অনেক ভালো একটা ওয়েবসাইট। এখানে সহজে ব্যান হয় না, এই জন্য মূলত এই কারণেই আসলে সবচেয়ে ভালো এটা একটা ওয়েবসাইট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা সার্ভে আছে, একটা 23 পয়েন্টের এবং একটা 60 পয়েন্টের। তো আমরা চলুন শুরু করি কিভাবে আমরা সম্পূর্ণ একটা সার্ভে সাকসেসফুলি আমরা কমপ্লিট করব। তো প্রথমে তাহলে টেক সার্ভেতে যাচ্ছি। টেক সার্ভে থেকে এখানে 16 মিনিটে 60 পয়েন্ট আছে। স্টার্ট সার্ভে নিচে দেখুন ক্যাট আছে, তার মানে অবশ্যই এটা বুঝতে হবে যে আমাদের এটা কোনো ক্যাট বা ডগ সম্পর্কিত কোনো সার্ভে হবে। ভিতরে গেলে অবশ্যই আমরা দেখতে পারবো। আর প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আজকে আমার নেটটা একটু স্লো, একটু বলতে ভালো রকমের স্লো। আশা করি আপনারা যখন কাজ করবেন ভালো নেট দিয়ে কাজ করবেন। আমি এখন করোনার জন্য যেহেতু বাসায় চলে আসছি, এখানে ওয়াইফাই নেই, মোবাইল ডাটা হটস্পট বানায় চালাচ্ছি, জন্য আমার নেটটা একটু বেশি স্লো। দেখুন এখানে আমার চলে আসছে। তো আমি এখন প্রথমে অ্যাকসেপ্ট করে নিব। প্রথমে আমার বার্থডে চাইছে, তো আমি ডেট অফ বার্থ মার্চ এবং এটা হচ্ছে 1980। আপনারা যেভাবে আপনাদের প্রোফাইল আছে সেভাবে অবশ্যই দেবেন। সাবমিট। আর এবং মেল। আমার কোন কোন পেট আছে, ডগ এবং ক্যাট। আমি হয়তো একটু দ্রুত যাব, কারণ নয়তো আমাদের সার্ভেটা টাইম আউট দেখাবে, কিন্তু আমি চেষ্টা করব সম্পূর্ণ ডিটেলস বলার। আপনারা ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। প্রথম যে আমার প্রশ্নগুলো করবো সেগুলো হচ্ছে আমার ক্লাসিফিকেশন। দ্যাট মিনস সেখানে ভুল করলে আমাদের সার্ভে করতে দিত না। তো জিপ কোড, আমি আমার জিপ কোডটা দিলাম। নেক্সট। ডু ইউ অ্যাগ্রি? অবশ্যই অ্যাগ্রি। ইয়েস। হাউ মেনি পিপল আর লিভিং? এটা আমার 4 দিলাম। আপনাদের প্রোফাইলে যেটা আছে সেটা আপনারা দেবেন। আন্ডার এজ অফ 18 চিলড্রেন, তো আমার দুইটা আছে, দুইটা দিলাম। এখানে আপনার বলছে যে চিলড্রেন দিয়েছে তাদের সাথে আমার রিলেশনশিপ, অবশ্যই প্যারেন্ট আমি। প্রথমটা হচ্ছে আমার বয়, এবং তার জন্ম হচ্ছে 2009 সালে, 2009। মান্থ ছিল অক্টোবর, দিলাম। এবং অ্যানাদারটা হচ্ছে সেটাও প্যারেন্ট অবশ্যই। এরপর জেন্ডার হচ্ছে গার্ল, সে ছিল 2014 সালে। আপনাদের প্রোফাইলে যেভাবে আছে আপনারা ঠিক সেভাবে দেবেন, অবশ্যই ভুল করবেন না, কারণ ভুল করলে আপনাদেরকে সার্ভে থেকে বের করে দিবে। কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস, হ্যাঁ এমপ্লয়েড ফুল টাইম। হাউসহোল্ড ইনকাম, আমি আমার যেটা আমি সেটা দিচ্ছি, আপনারা আপনাদের যেটা সেভাবেই দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আমি, সো নেক্সট। আচ্ছা, এখন আমার স্টাডি, আমি আমারটা হচ্ছে মাস্টার্স, তো মাস্টার্স দিয়ে নেক্সট। এটা অবশ্যই নো হবে এবং এটা হবে হোয়াইট। ডগ এবং ক্যাট আছে, আমি ডগ এবং ক্যাট সিলেক্ট করে দিলাম। হাউ মেনি ডগস? এটা হচ্ছে 1, আমার একটি ডগ, সো 1 দিলাম।
উপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পার্সেন্টেজ আসছে। বয়স, ডগের বয়স কত, 1 থেকে 3 বছর, আমারটা আমি দিলাম। হাউ মেনি ক্যাটস, এটা 1। ক্যাটের বয়স, এটাও 1 থেকে 3 বছর। আচ্ছা, আমি 1 বছর কম দিলাম, ওটা যেহেতু 1 থেকে 3 দিয়েছি, এটা 1 থেকে কম দিলাম। আচ্ছা, কোনো প্রফেশনাল বা আমার কেউ প্রফেশনাল কিনা ক্যাটস বা কোনো পেটসের ব্যাপারে, সেটা নো দিলাম। এখানে এটাও নান অফ দিস, কারণ আমি এগুলো কোনো অবস্থা থেকে জব করি না। এখন হ্যাঁ, আমি হচ্ছে সব ডিসিশন নিই, সো সোল ডিসিশন মেকার আমি। এটাই নেক্সট দিলাম। আচ্ছা, এটা আমি এখন কি কি ফুড কিনছি তাদের জন্য লাস্ট 3 মাসে, তো আমি কিছু ফুড সিলেক্ট করে দিচ্ছি ইচ্ছা মতো, কিন্তু সবগুলো দেবেন না, অবশ্যই 2-1টা বাদে রাখবেন। 3 মাসে আমি এগুলো, এবং এগুলো কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে এগুলো দরকার হতে পারে। ডগ ট্রিট আমি এখন কোন ব্র্যান্ডের গুলো ইউজ করছি, সেও কিছু ব্র্যান্ড সিলেক্ট করে দেন, এবং এর জন্য আপনারা গুগল সার্চ করতে পারেন কোন ব্র্যান্ড ভালো, ইউএস এর জন্য কোন ব্র্যান্ড ভালো আপনার পেটস ফুডের জন্য। আমি এখানে বলছি যে কোনো একটা সেটআপ সিলেক্ট করতে, যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি। তো আমি বেশি যেটা ইউজ করি আমি সেটা একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি এসব সার্ভে করার আগে যখন দেখবেন ডগ এবং ক্যাটের কোনো ফুড রিলেটেড, তাহলে অন্য ব্রাউজারে সেগুলো একটু সার্চ করে নেবেন, সবচেয়ে ভালো ব্র্যান্ড কোনটা, এভাবে সার্চ করে নিয়ে তারপরে আপনি দেখবেন প্রশ্নের অ্যান্সার দিতে ইজি হবে, এবং যেগুলো ভালো ব্র্যান্ড সেগুলো অবশ্যই আপনারা দেবেন। এবং সার্ভের একটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্ভেতে সব কিছুই আপনার পজিটিভ দিতে হবে। আপনি নেগেটিভ করে অ্যান্সার দিলে আপনাকে বের করে দেবে সেটা 99% সময়, এবং আপনি সবসময় যদি পজিটিভ অ্যান্সার দেন তাহলে সেটা কোনো সমস্যা নেই। দেখেন এখানে বলছে আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করছি সেগুলোতে আমি কি হ্যাপি কিনা, এরকম কিছু। তো আমার মিটস ইউর নিড, আমার নিড অবশ্যই সব ফুলফিল বা পূরণ করতেছে, আমি এখানে 7 দিয়ে দিলাম। ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, আমি যেটা ইউজ করছি সেটা অবশ্যই ইউনিক এবং ডিফারেন্ট, এটাও আমি 7 দিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় পজিটিভ অ্যান্সারগুলো দেওয়ার জন্য, যত পজিটিভ অ্যান্সার দেবেন আপনার সার্ভেতে কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন একটু নেগেটিভ দিবেন কিংবা বেশি নেগেটিভ দিয়ে দিবেন, তখন তারা সার্ভে থেকে আপনাদেরকে বের করে দিতে পারে, একটা সম্ভাবনা থাকে। এবং সম্ভাবনা বলতে এটা আসলে 99% ক্ষেত্রে বের করে দেয়। লোডিং হচ্ছে, যেহেতু আমি আগে বলছি আমার আজকে নেটটা একটু স্লো। আচ্ছা, প্যাকেজিং এর ব্যাপারে, আমার প্যাকেজিংটা, হ্যাঁ অবশ্যই প্যাকেজিং খুবই ভালো, ইউনিক এবং ডিফারেন্টও। এবার আমার কিছু ব্র্যান্ড দেখাবে, কিছু প্রোডাক্ট দেখাবে আমাকে, সেই প্রোডাক্টগুলো আমার সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলোর ব্যাপারে আমার মতামতটা কি নিবে তারা। আগেই বলছি সবকিছু পজিটিভ দিব, পজিটিভ না দিলে পরে সেটাই সমস্যা। তারা যেহেতু আপনাকে একটা কাজের জন্য টাকা দিচ্ছে, তার মানে আপনার তাদেরকে বলতে হবে হ্যাঁ তারাই বেস্ট। এখন আপনাকে তারা টাকা দিবে, আপনি যদি বলেন যে না তারা খারাপ, তাহলে তো আপনাকে তারা টাকা দিবে না, অবশ্যই আপনাকে বের করে দেবে। সো যেটাই হোক সেটাই বেস্ট। তারপরেও অবশ্যই প্রশ্ন বুঝে দেবেন। অনেক সময় আমাদের মাঝে মাঝে এমন কিছু দেয় যেগুলো আসলে বেস্ট দেওয়া উচিত না, তো সেগুলো একটু করে দেবেন। এখানে বলছে কি আমাদের প্রথমে ক্লিক করতে হবে, তারপর অ্যান্সারগুলো শো করবে আসলে। দেখেন এখানে নেক্সট অপশনটা আমাদের এখনো আসেনি, তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে পরে আমাদের অ্যান্সারগুলো আসবে, এবং এখানে আমাদের প্রোডাক্টটা দেখাবে, সেটা পরবর্তীতে আমরা দেখব। মিটস ইউর নিড, হ্যাঁ মিটস ইউর নিড, অবশ্যই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, অবশ্যই ইউনিক, ভেরিয়েবল, সব কিছুই আমরা পজিটিভ দিব, সব বেস্ট দিব। এখন এখানে ক্লিক যদি আমরা করি তাহলে দেখবেন আমাদের সেই প্রোডাক্টটা দেখাবে যে আমরা কোন প্রোডাক্টের ব্যাপারে এগুলো আসলে বললাম। ক্লিক করলাম, দেখুন এই প্রোডাক্টের ব্যাপারে আমাদের হচ্ছে এটা নিয়ে নিচ্ছে, এবং এই সবগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে দেখবেন অনেক সময় এই প্রোডাক্টগুলো দিয়ে আবার প্রশ্ন জিজ্ঞেস করে, তো স্ক্রিনশট নিয়ে রাখলে তাহলে আপনারা সেই ছবি দেখে দেখে আপনি অ্যান্সারগুলো দিতে পারবেন। নেক্সট দিলাম। এরকম কয়েকটা প্রোডাক্ট এখন আমাদেরকে দেখাবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এখন সবগুলোই আমরা অবশ্যই কি দিব, বেস্ট দিব, অবশ্যই সবচাইতে ভালো সেগুলোই দিব। দেখুন আর একটা আসছে, আমরা যথারীতি এটাতে ক্লিক করলে তখন আমাদের অ্যান্সারগুলো শো করবে। মিটস ইউর নিড, ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, সব কিছুই আছে আগের মতোই, এবং এই প্রোডাক্ট হচ্ছে এটা আপনারা দেখে রাখলেন।
এবং একটু পড়ে নেবেন যে যদি তারা ভেতর থেকে প্রশ্ন করে তাহলে অবশ্যই সেগুলো আপনারা পারবেন আশা করি। সবগুলোই ভালো, সাথে সাথ দিয়ে দিচ্ছি। কারণ তেল মারলে জানেনই তো সব জায়গায় সব কাজ হয়ে যায়, এটাও ঠিক সেরকম। এদেরকে আপনি যত ভালো বলবেন তারা তত বেশি আপনাকে উৎসাহ করবে, তারা আপনাকে সামনে আগায় নেবে। কিন্তু যখনই তাদেরকে খারাপ বলবেন তারা আপনাকে কিক মেরে বের করে দেবে। আচ্ছা, আরও একটা প্রোডাক্ট আসছে, এটাতে ক্লিক করলে সবগুলো অ্যান্সার আবার শো হবে। আগের মতো যথারীতি আমরা আগের মতো দিয়ে যাব। এটা কি প্রোডাক্ট ছিল সেটা দেখে নিন। ওকে, নেক্সট। আর সার্ভেটা চেষ্টা করবেন একটু দ্রুত করার জন্য, কারণ আপনার বেশি সময় নিলে তখন তারা সার্ভে টাইম আউট বলে দেয়, কারণ ততক্ষণে অনেকে হয়তো সার্ভে সাবমিট করলে পরে তাদের কোঠাটা আসলে শেষ হয়ে যায়। সেজন্য একটু দ্রুত করার চেষ্টা করবেন আপনারা সবসময়। দেখুন এরকম 4-5টা আমাদের প্রোডাক্ট দিচ্ছে এবং 4-5টাতে কিন্তু আমরা সবগুলোতেই আমরা সেম দিচ্ছি, মানে আমাদের একদম সবচাইতে ভালো। তো এটাতেও তাহলে দিয়ে দিই। এটা কি প্রোডাক্ট দেখে নিই। meets your need, unique, different, valuable, motivated, good food, fresh, সব কিছু আর কি একদম 100-100। যে কোনো সাইটের সার্ভে যখন করবেন তখন দেখবেন যেটা সবচেয়ে হয় স্যাটিসফাইড কিংবা 10-10-এ 10 এগুলো দিবেন, দেখবেন যে তারা আর বের করে দেবে না। এটা অবশ্যই আগের মতো যথারীতি। এটা হচ্ছে প্রোডাক্ট। মোটিভেটিভ, সব কিছুই একদম সাথে সাথ। নেক্সট। মূলত ব্র্যান্ডেড আসলে খুবই ইজি একটা মানে খুব ভালো একটা সাইট, এখান থেকে খুব ভালো পয়েন্ট আর্ন করা যায়। আপনি যদি দিনে যদি ভালো মতো সময় দেন তবে এটা থেকে শুধু এই একটা সাইট থেকে আপনি মাসে $100 বেশি আর্ন করতে পারবেন, এবং সেটা একদম ইজিলি। নেক্সট। আচ্ছা, এখন নেক্সট স্টেপে আমাদের আবার কিছু প্রশ্ন করবো, সেগুলো আবার দিতে হবে। এখানে বলছে হোয়াট ইজ মোস্ট রিলেভেন্ট টু ইউ, আপনার কাছে প্রাসঙ্গিক কোন বিষয়গুলো এখানে এটা মনে হয়। এটা যত খুশি যে কোনো কিছু আপনারা সিলেক্ট করে দেবেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এটা সিলেক্ট করা যাবে এটা করা যাবে না, আপনারা যা খুশি তাই সিলেক্ট করে দেবেন। মানে এটা মোস্ট রিলেভেন্ট, আপনার কাছে কোন বিষয়গুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। আপনার কাছে হইতে পারে সব কিছু আপনার কাছে প্রাসঙ্গিক, তো আমি সেগুলো ইচ্ছে মতো ভাবে আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সবই সিলেক্ট করে দিতে পারেন, র্যান্ডমলি মাউস দিয়ে ক্লিক করলে পরে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে লেস্ট রিলেভেন্ট, মানে হচ্ছে কম প্রাসঙ্গিক। তো আমরা আগেই বলছি সবসময় আমরা পজিটিভ দিব, তো আমরা কোনো কিছুই দিব না। এখানে অনেক কিছুই আছে লেখা দেখতেছেন, তো আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আমরা আসলে কিছুই দিব না। নান দিলাম, নান দিয়ে নেক্সট দিলাম। এবার বলছে যে হোয়াট ইজ স্পেশালি ডিফিকাল্ট টু বিলিভ, আপনার কি মানে বিলিভ করতে কষ্ট হচ্ছে এমন কিছু, সেটা থাকতেই পারে, নাও পারে, আপনি নানও দিতে পারেন, কিছু দিতেও পারেন। আমি কিছু দিলাম, দিয়ে নেক্সট দিলাম। বলছে হোয়াট ইজ স্পেশালি নিউ অ্যান্ড ডিফারেন্ট, সব কোম্পানি চায় তাদের প্রোডাক্টটা অন্য সবার সাথে ডিফারেন্ট হবে। সো এইটাতে অবশ্যই নাম দিবেন না, এটাতে অবশ্যই অনেক কিছুই সিলেক্ট করে দিয়ে দিবেন, কারণ কোম্পানি যখন দেখবে যে হ্যাঁ আমরা ইউনিক, আমরা ডিফারেন্ট অন্যগুলো চাই, তারা অবশ্যই খুশি হবে। আচ্ছা, এবার আর একটা আমাদের প্রোডাক্টের ব্যাপারে বলবে, সেম যা তাই, যে হোয়াট ইজ মোস্ট রিলেভেন্ট টু ইউ, আমি মোস্ট রিলেভেন্টে আমি কিছু দিয়ে দিচ্ছি সেগুলো। সরি, আমার পিসি গরম হয়ে গেছে, অনেকক্ষণ হলো কাজ করতেছি, শব্দ হচ্ছে, আপনারা হয়তো বা বিরক্ত হতে পারেন, সেই জন্য আগেই সরি বলে নিচ্ছি। আসলে শব্দটা আমারও বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই।
পিসিকে তো আর থামানো যাবে না। নেক্সট লেস্ট রিলেভেন্ট, আমরা আগেই বলছি লেস্ট রিলেভেন্ট আমরা কিছুই দেবো না, নাম দিলাম। স্পেশালি ডিফিকাল্ট টু বিলিভ, যেটা করি সেটা আপনারা দিতে পারেন ইচ্ছা মতো, এটাতে কোনো প্রবলেম নেই। ন্যাচারাল ম্যাটেরিয়ালস প্লাস্টিক, যেভাবে খুশি সেভাবে আপনারা দেন, মানে আমার ইচ্ছা মতো দিয়ে যাচ্ছে, যেটা খুশি হচ্ছে সেটাই দিচ্ছি, কোনো দেখা দেখি নেই। নিউ অ্যান্ড ডিফারেন্ট, নিউ অ্যান্ড ডিফারেন্ট বললাম, এটা অবশ্যই দিতে হবে, যত খুশি তত দেন, এক কথায় তাদেরকে সন্তুষ্ট রাখতে পারলেই হলো। অনেকেই বলে তারা সার্ভে পারবে কিন্তু সার্ভে আসলে অনেক ইজি। লাস্ট টাইম আর একটা রিভিউ নিব। মোস্ট রিলেভেন্ট, যা করি সেটা আসলে সার্ভেটা অনেক ইজি। আপনারা যদি সার্ভে যদি কেউ টানা 2 থেকে 5 দিন সার্ভে করলে পরে দেখবেন যে আসলে সব সার্ভে প্রায় একই রকম অ্যান্সার, ম্যাক্সিমাম 60 থেকে 70% আপনি একই সার্ভে পাবেন। শুধু একটু ধৈর্যের দরকার, সার্ভে করতে অবশ্যই ধৈর্যের দরকার। তো আমি দেখেন আমি কিন্তু র্যান্ডমলি সব সিলেক্ট করে দিচ্ছি, লিস্ট রিলেভেন্ট আগেও নাম দিয়েছি, এবারও নাম দিচ্ছি। এগুলো কিন্তু আমি কোনো কিছু পড়তেছি না, কারণ এগুলো বললাম কি যে আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। শুধুমাত্র আপনি কি দিবেন না সেটা হচ্ছে আপনি নেগেটিভ কিছু দেবেন না, যখন নেগেটিভ কিছু আসবে তখন সেখানে নান দিয়ে দিবেন। কিন্তু অন্য পজিটিভ যে কোনো কিছু আসলে আপনি যত খুশি তত দেন ভাই, আপনার কোনো রকমের প্রবলেম নেই। নেক্সট স্পেশালি নিউ অ্যান্ড ডিফারেন্ট, সেটাতে নাম দিয়ে দিলাম, সমস্যা নেই। সবই ভালো, অবশ্যই পজিটিভ, নেগেটিভ কিছুই না, নেগেটিভ দেওয়াই যাবে না এক কথায়। অলমোস্ট আমাদের কিন্তু সব কিছু শেষ, এবার ক্লাসিফিকেশন, এগুলোতে ভুল করা যাবে না। আমি কি করবো, লাস্ট 3 মান্থে আমি কিছু অবশ্যই বেশি কিনছি, মানে সব কিছুই পজিটিভ দিয়ে আপনারা সামনে আগাবেন, নেগেটিভ কোনো কিছু দিয়ে সামনে আগাবেন না। আমার 100% হয়ে গেছে, কিন্তু তার মানে আমার আর খুব বেশি বাকি নেই। এখন যেগুলো আছে সেগুলো শুধু ক্লাসিফিকেশনের জন্য তারা চেক করতেছে, হ্যাঁ এটার সব কিছু ঠিক আছে কিনা। করোনা ভাইরাসের জন্য আমি পেট ফুডটা আমি কি করতেছি, ক্লিক নিচ্ছি না, নেক্সট দিয়ে ও সরি, এটা আসলে হস্টেলটাও দিতে হবে। সব কিছু আমি ওই যে বললাম পজিটিভলি দেবেন, পজিটিভের সাথে এখানে 7 আছে, আপনি 6 দিতে পারেন, 7 দিতে পারেন, এবং সেটা প্রশ্ন পড়ে দেখবেন রেসপন্স, এবং সেটা 6 দিলাম। ইন ফিডিং মাই ডগ, মানে আমাদের নিউট্রিশনটা আমরা কেমন দেখি, তো নিউট্রিশন আপনি 7 দিতে পারেন বা কম দিতে পারেন, কিন্তু বেশি কম দেবেন না অবশ্যই। ভেরি আনসার্টেন, অবশ্যই আমি আনসার্টেন না, আমি অবশ্যই সব কিছুতে সচেতন। সো এটাতে দেখেন আপনারা প্রশ্ন দেখে দিবেন, এটাতে কিন্তু আমি 7 দিনই 1 দিচ্ছি, কারণ সেটা প্রশ্ন ছিল হচ্ছে নেগেটিভ প্রশ্ন, নেগেটিভকে আমি কেন পজিটিভ দেবো। আচ্ছা, অনলাইনে আমি বেশি কিনতেছি, কারণ আমরা করোনার জন্য অবশ্যই এখন বাইরে যেতে পারতেছি না, আমরা অনলাইনে বেশি কিনবো। করোনা ভাইরাস আউটব্রেক হ্যাজ নট এফেক্টেড মি মাস পার্সোনালি, আমাকে অবশ্যই বেশি এফেক্ট করেনি। তারা আপনি যদি বলেন যে না আমাকে বেশি এফেক্ট করছে, তখন তো তারা আপনাকে বলবে যে তো করোনা এফেক্টেড, এর সার্ভে আমরা কেন নেব। এরকম আসলে এভাবেই বুঝে আপনারা অ্যান্সার করবেন, অ্যান্সার করে দেখবেন যে কোনো সমস্যা পড়বে না। সার্ভেটা আসলে অনেক ট্রিকি, মানে আপনাকে একটু বুঝতে হবে যে হ্যাঁ আসলে তারা কীভাবে কী চাচ্ছে। এখানে আমার ফিনান্সিয়াল সিচুয়েশন কখন চেঞ্জ হবে, এ মান্থ ফ্রম নাও, যেহেতু আমার আমেরিকার অবস্থা এখন খুব বেশি ভালো না, সো আমি একদম সেও দিলাম যে শুধু সামওয়াট ইমপ্রুভমেন্ট, এরকম 1 ইয়ার থেকে কী হবে, হ্যাঁ 1 বছর পরে অবশ্যই ভালো হবে, সেজন্য এটা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ। এবং সার্ভে করার সময় আপনাকে চিন্তা করতে হবে আপনি হচ্ছে একজন ইউএসএ নাগরিক, আপনি একজন ইউএসএ নাগরিক, সো আপনার চিন্তা বা ধ্যান ধারণাটা আপনার কিন্তু তাদের মতোই হতে হবে।
এখন আমার সার্ভেটা শেষ হয়ে গেছে, তো দেখা যাক এখন আমার পয়েন্ট 60 পয়েন্ট আমাকে দিয়ে দিবে অবশ্যই, আশা করতেছি। এবং আমাকে দেখেন দিয়ে দিছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড এ সার্ভে, পয়েন্টস আর্নড 60। তো এই ছিল আমাদের ফুল সার্ভে। এবং দেখলেন আসলে সার্ভে এমন কোনো কঠিন কিছু না যে আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন। আপনাকে শুধু পড়ে বুঝতে হবে যে তারা কি চাচ্ছে, এবং যখন দেখবেন যে তারা কোনো একটা কিছু কম্পেয়ার করছে যে এটা হচ্ছে মানে ভালো নাকি খারাপ, তখন আপনাকে মাস্ট সেটা যতই খারাপ হোক যাই হোক আপনাকে সেটা ভালো বলতেই হবে। আপনি ভালো বলে সামনে আগাবেন, দেখবেন তারা আপনাকে আস্তে আস্তে নেক্সট ধাপে নিয়ে যাবে এবং এক পর্যায়ে তারা আপনাকে পয়েন্ট দিয়ে দেবে। তো আমার কিন্তু এখান থেকে $0.60 অর্থাৎ 60 সেন্ট, 100 সেন্ট $1 হয়, তো 60 সেন্ট কিন্তু আমার এই একটা সার্ভে থেকে আর্ন হয়ে গেল। এবং আপনি এখানে অনেক সার্ভে পাবেন, আপনি 200 পয়েন্টের অর্থাৎ $2 সার্ভেও পাবেন। কিছু কিছু সার্ভে আছে একদম ইজি, যেটা আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিছু কিছু সার্ভে আছে একটু বেশি সময় লাগবে। এটা আসলে এই যে আমি আপনাদেরকে এখন এটা প্রায় 20 মিনিট যাবত এটা করালাম, মানে এটা দেখালাম, এটা যদি আমি আপনাদেরকে না দেখাতাম তাহলে কিন্তু আমার 20 মিনিটের জায়গায় এখানে সর্বোচ্চ আমার 10 মিনিট লেগে যেত, সর্বোচ্চ 10 মিনিট। আপনারা যখন ধীরে ধীরে যখন এক্সপার্ট হবেন তখন আপনারা দেখবেন যে হ্যাঁ আসলে সার্ভে, আপনি যেটাই সার্ভে করতেছেন তখন আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো এইভাবে অ্যান্সার দিতে হবে, এটা তো ওভাবে অ্যান্সার দিতে হবে, এটা এইভাবে লিখতে হবে, সেভাবে লিখতে হবে। তখন আপনার এমনিতেই মানে আপনার মনের মধ্যে থেকে এমনিতেই সেটা বের হয়ে আসবে যে হ্যাঁ এখন এটা করতে হবে। প্রথম প্রথম হয়তো আপনাদের একটু সময় লাগবে, কারণ প্রথম প্রথম আমারও সময় লাগছে, প্রথম প্রথম সবারই সময় লাগে, কারণ সবাই তো আর প্রথম প্রথমই একদম এক্সপার্ট হয়ে যায় না। কিন্তু ধীরে ধীরে যখন আমরা কাজ করি তখন আমরা সেখান থেকে এক্সপার্ট হয়ে যাই। তো এটা ছিল আমার একটা কমপ্লিট সার্ভে আমি দেখালাম। আপনারা যদি কাজ করতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে প্রশ্ন করতে পারেন আসলে কীভাবে সার্ভে করবেন, সার্ভে করতে কী কী দরকার হয়। আমরা আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সব প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া এবং আপনাদেরকে ভালো একটা আর্ন করার একটা ওয়েতে নিয়ে আসার। তো এটাই আজকে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে টিপ দিয়ে রাখবেন। আমি যদিও আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, সো আমি আসলে যেটা করতেছি কোনো এডিট ছাড়া একদম সরাসরি এভাবে করতেছি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আপনারা সাথে থাকলে আমরা চেষ্টা করব আরও বেশি ভালো ভালো নতুন কোনো ভিডিও দেওয়ার, যাতে আপনারা শুধু ব্র্যান্ডেড না আরও অনেক সাইট আছে আপনারা সবগুলো সাইটে যাতে ভালোভাবে সার্ভে করতে পারেন। এবং অবশ্যই অনেকে হয়তো যদি বিশ্বাস না করেন যে হ্যাঁ সার্ভে থেকে ইনকাম করা পসিবল না, আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের গ্রুপে অ্যাড হন, আপনারা দেখুন আসলে ইনকাম করা পসিবল কিনা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।